সকলকে জয় যিশু, সবাই को जय मसीह की। আশা করি আপনারা ভালো আছেন প্রিয় ভাই বোন। আগামী 3-4 দিন থেকে আমি আমাদের ডেইলি ব্লগসগুলোকে বাক্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। পারিবারিক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, অফিসিয়াল কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আপনাদের সাথে বাক্য শেয়ার করতে পারছিলাম না। তাই মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আজকে আরেকটিবার ঈশ্বর আমাকে সাহায্য করেছে আমাদের উভয়কে আপনাদের সম্মুখে আসার জন্য এবং আপনাদের সাথে ঈশ্বরের বাক্যকে শেয়ার করার জন্য। আসুন আমরা ছোট্ট প্রার্থনার মাধ্যমে আজকে বাক্য ডিসকাশনটাকে স্টার্ট করব। আজকের বাক্য ডিসকাশনের পয়েন্ট হবে, আজকে বাক্য ডিসকাশনের টপিক হবে যে কেন আমরা বাক্য পড়ব। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আছি, দীক্ষিত, এটা তাদের জন্য, এবং যারা নতুন বিশ্বাসী আছে না এবং আপনারা ঈশ্বরকে জানছেন তাদের জন্য অনেক বাক্য হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা হৃদয়ে রাখতে হবে। এই জন্য আমরা আটকে টপিক আপনারা লিখতে পারেন, আমরা কেন আমরা বাক্য পড়ব। আসলে আমরা ছোট্ট প্রার্থনার মাধ্যমে এই প্রার্থনা সভাটাকে আরম্ভ করি। মঙ্গলময় ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিচ্ছি প্রভু, আজকের বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি প্রভু। সুন্দরভাবে আজকে টপিককে প্রভু আপনার হাতে সমর্পণ করি। আমাদের ক্যামেরার পিছনে যত ভাই বোন আছে সকলকে আপনি আশীর্বাদ করুন, আমাকে এবং আমার দিদি উভয়কে আপনি আশীর্বাদ করুন। বল, বুদ্ধি, শক্তি, বিবেক, বিবেচনা আপনি দান করুন প্রভু। বিশেষ করে আপনার কাছে প্রার্থনা করছি প্রভু, এই সময় বহুরূপে আমাদেরকে আশীর্বাদ করুন প্রভু, মঙ্গল ও করুণা প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর, আপনি আমাদের জীবনে দান করুন প্রভু, আশীর্বাদ করুন প্রভু। সকল বিষয় আপনার হাতে রাখলাম পিতা, সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার চালান প্রভু। নিয়ন্ত্রণে রেখে পিতা আপনার বাক্যকে প্রভু আপনি প্রকাশিত করুন পিতা, আমাদের হৃদয়ের মধ্যে আপনার বাক্যর বীজকে প্রভু আপনি বপন করুন। শুরু থেকে শেষ ভার আপনার হাতে দিয়ে, সম্পূর্ণ দায়িত্বকে আপনার বাক্যকে আপনার হাতে দিয়ে ক্ষুদ্র বিনতি প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা শ্রীকৃষ্ণ পবিত্র নামে চাইলাম, দয়া করে শোভনয় গ্রাহ্য করুন প্রভু। আমেন আমেন আমেন। আসুন আমরা টপিকে যাই যে আমরা কেন আমরা বাক্য পড়ব। প্রথম টপিক হলো যে কেন আমরা বাক্য পড়ব। আপনারা লিখে দিতে পারেন, দিদি হিন্দিতে বাক্যকে পড়বে আর আমি চেষ্টা করব যে বাক্যকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য। আমরা প্রথমে পড়ব দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 18 পদ। हिंदी হবে दूसरा पत्रस उसका 3 अध्याय और 18 पद। 3 अध्याय 18 पद। पर हमारे प्रभु और उद्धारकर्ता यीशु मसीह के अनुग्रह पहचान में बढ़ते जाओ, उसी की महिमा जब भी हो और युगायुग होती रहे। आमीन। লেখা আছে আমাদের ঈশ্বরের মহিমাতে আমাদের কি হতে হবে, বৃদ্ধি করতে হবে। আর আমাদের সদাপ্রভু ঈশ্বরের মহিমা এখন থেকে অনন্তকাল পর্যন্ত, মানে যীশুখ্রিস্ট, আগে বলেছিলাম প্রভু যীশুখ্রিস্টর দ্বিতীয় আগমন আসার পর্যন্ত আমাদেরকে ঈশ্বরের মহিমা কার্যগুলো, ঈশ্বরকে মহিমা দেওয়ার কার্যগুলোকে করতে হবে। প্রিয় ভাই বোন, এই বাক্য দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 18 পদকে আপনারা ঘরেও পড়বেন। দেখুন যেই বাক্যর সাথে ঈশ্বর আমাদের সাথে কথা বলছে, আমি বিশ্বাস করি সেই বাক্যর সাথে ঈশ্বর আপনার সাথেও কথা বলবেন। আমরা আরেকটা বাক্যকে ধ্যান করব, সেই বাক্য হলো কুলুসীয় অধ্যায় তার 2, 9 এবং 10। कुलुसियों का पत्र उसका 2 अध्याय 9 और 10वां पद। कुलुसियों 2 अध्याय 9-10। क्योंकि उसमें ईश्वर की सारी परिपूर्णता सदैव वास करती है और तुम उसी में भरपूर हो गए हो, जो सारी प्रधान और अधिकारी का शिरोमणि है। आमीन। দেখুন দ্বিতীয় কুলুসীয় তার 2 অধ্যায় 9 এবং 10 পদে বলছে,
যে 2 অধ্যায় 9 এবং 10 পদে বলছে কারণ उसमें ईश्वर तत्व की सारी परिपूर्णता সদদেহে বাস করতি है। ঈশ্বরের বাক্যতে কি বসবাস করে? ঈশ্বরের দেহ এবং ঈশ্বরের শরীর ঈশ্বরের বাক্যতে বসবাস করে। দ্বিতীয় কলোসিতে 2 অধ্যায় 9 এবং 10 পদে বারবার করে একটা কথা ঈশ্বর বলছে যে ঈশ্বরের দেহ ঈশ্বরের পবিত্র বাক্যর মধ্যে বসবাস করছে এবং বাক্যতে বলছে যে और तुम परिपूर्णता और तुम अधिकार का शिरोमणि है और तुम उसी में भरपूर हो गए हो जो सारी प्रधानता और अधिकार का शिरोमणि है। আমরা ঈশ্বরের বাক্যর মধ্যে মিলে যেতে হবে, সম্পূর্ণভাবে পরিপূর্ণ হতে হবে ঈশ্বরের বাক্যতে। সমুদায় প্রধানের উপরে হলো ঈশ্বরের বাক্য। আজও বলছি আপনি দ্বিতীয় কলোসীয় 2 অধ্যায় 9 এবং 10 পদে বাড়িতেও পড়তে পারেন। ওখানে একটা কথা স্পষ্টভাবে 9 অধ্যায় লেখা আছে সদদেহে। সদদেহে মানে ঈশ্বরের শরীর। ঈশ্বরের শরীর আমাদের ঈশ্বরের বাক্যর মধ্যে ঈশ্বর দিয়েছেন। আমরা আরেকটি বার बैक করে দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3 পদ दूसरा पत्रस उसका 1 अध्याय 3 पद में हम पढ़ेंगे। दूसरा पत्रस 3 अध्याय 1 का 3 क्योंकि उसकी ईश्वरी सामर्थ्य ने सब कुछ जो जीवन और भक्ति से संबंध रखता है हमें उसी की पहचान के द्वारा दिया है, जिसने हमें अपनी ही महिमा और सदृढ़ के अनुसार बुलाया है। आमीन। ঈশ্বরের বাক্য বলছে 2 অধ্যায় তার 1-3 क्योंकि उसकी ईश्वरीय तत्व ईश्वरीय सामर्थ्य ने सब कुछ जो जीवन और भक्ति के संबंध रखता है हमें उसी की पहचान के द्वारा बुलाया है। ঈশ্বর আমাদেরকে ডেকেছে কারণ ঈশ্বরের চিহ্ন আমাদের জীবনে প্রকাশ করার জন্য। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3 পদে বারবার করে বলছে যে জীবন আর ভক্তি সে সম্বন্ধ, আমরা জীবন এবং ভক্তির মধ্যে সম্মিলিত থাকতে হবে। একটা ঘনিষ্ঠ সম্বন্ধকে আমাদেরকে ঈশ্বরের বাক্যতে প্রস্তুত করতে হবে। আমরা আরেকটা বাক্যতে যাব মতি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ। मती लिखित सुसमाचार उसका 7 अध्याय 21, 22 और 23 पद। 21, 22, 23 जो मुझसे हे प्रभु कहता है उनमें से हर एक स्वर्ग के राज्य में प्रवेश ना करेगा, परंतु वही जो मेरे स्वर्ग पिता की इच्छा पर चलता है। उस दिन बहुत से लोग मुझसे कहेंगे हे प्रभु क्या हमने तेरे नाम से भविष्यवाणी नहीं की और तेरे नाम से दुष्ट आत्माओं को नहीं निकाला और तेरे नाम से बहुत से आश्चर्य काम नहीं किए? तब मैं उनसे खुलकर कहा दूंगा मैं तुमको कभी नहीं जाना, हे कुकर्म करने वालों मेरे पास से चले जाओ। आमीन। কি লেখা আছে? আমরা প্রার্থনা করতে হবে, আমরা বাক্য পড়তে হবে, কিন্তু 7 অধ্যায় 21 পদে ঈশ্বরের বাক্যে বলছে যারা সদা সর্বদা 365 দিন 24/7 আমাকে হে ঈশ্বর, হে আমার প্রভু, হে আমার ত্রাণকর্তা, হে আমার মুক্তিদাতা বলে ডাকলে তারা কিন্তু স্বর্গে যাবে না। কিন্তু 22 পদে আবার বলছে যে আমার স্বর্গীয় পিতা ইচ্ছাতে জীবন যাপন করবে তারাই শুধুমাত্র স্বর্গে যাবে। কারণ ঈশ্বর যখন আসবে ঈশ্বরকে তারা বলবে প্রভু আমরা যাচ্ছি না কেন? কারণ আমরা আপনার নামে দুষ্ট আত্মাগুলোকে মন্দ শক্তিগুলোকে তো ভাগিয়েছি, কিন্তু
23 পদে ঈশ্বর ওদেরকে বলবে যে হে মন্দ জিনিস হে কুকর্মী লোক, আমার চোখের সামনে থেকে, আমার দৃষ্টির থেকে তোরা কি দূর হয়ে যা। কারণ ঈশ্বরের বাক্যে আজও বলছে আমরা ঈশ্বরের স্বর্গস্থ পিতার ইচ্ছা অনুযায়ী চললে আমরা স্বর্গ রাজ্যতে স্থান পাবো। এবং শেষে ঈশ্বর বলছে 23 অধ্যায়তে ঈশ্বর বলছে এটা না না এটাই আছে 23 অধ্যায়তে ঈশ্বর বলছে तब मैं उनसे खुलकर कह दूंगा मैं तुमको कभी नहीं जाना, हे कुकर्मी करने वाले मेरे पास से चले जाओ। ঈশ্বরের বাক্যে বলছে সদাপ্রভু ঈশ্বর বলবেন, ডাইরেক্ট প্রভু বলবেন যে হে তোরা কুকর্মী আছিস এবং তোরা আমার চক্ষু থেকে, আমার দৃষ্টির থেকে তোমরা কি হয়ে যাও, দূরে হয়ে যাও। এবং ঈশ্বর ওদেরকে কি করবে, নিজের কাছের থেকে এবং স্বর্গরাজ্য থেকেও দূরে করে দেবেন। আমরা সেই মথি 7 অধ্যায় 24 থেকে 27 পদ পড়লে আমরা বুঝতে পারবো। 24 থেকে 27। इसीलिए जो कोई मेरी यह बातें सुनकर उन्हें मानता है वह उस बुद्धिमान मनुष्य के समान ठहरेगा जिसने अपना घर चट्टान पर बनाया और में बरसा और बाढ़ें आई और अंधियारे चली और उस घर के कटारी फिर भी वह नहीं गिरा क्योंकि उसकी नींव चट्टान पर डाली गई थी। परंतु जो कोई मेरी यह बातें सुनता है और उन पर नहीं चलता वह उस निर्बुद्धि मनुष्य के समान ठहरेगा जिसने अपना घर बालू पर बनाया और में बरसा और बाढ़ें आई और अंधियारे चली और उस घर के कटारी और वह गिरकर সত্যানাশ হয়ে গয়া। আমেন। ঈশ্বরের বাক্যে কি বলছে 24 অধ্যায়, যে ঈশ্বরের ইচ্ছায় চললে ঈশ্বর তার ঘরকে চট্টান মানে পর্বতের উপরে যে ঘরকে বানায় ঈশ্বর, যতই বৃষ্টি হোক, শ্রাবণ হোক, বর্ষা হোক, মেঘ হোক, অন্ধকার আসুক, ওই ঘরের কাছ থেকে ও চলে যাবে কিন্তু ওই ঘর পড়বে না। আর যদি 27 পদে ঈশ্বর বলছে যদি আমরা ঈশ্বরের বাক্যকে মেনেও যদি না মানি, আমাদের গৃহে বালুর মধ্যে একটা গৃহে তৈরি হবে যে বৃষ্টি হোক, বন্যা হোক, জল হোক, ঝড় হোক, একটা ধাক্কা লাগলেই পড়ে যাবে। এই দ্বিতীয় পিতর 3 অধ্যায় 18, কুলুসীয় 2:9 এবং 10, দ্বিতীয় পিতর 1:3, মতি 7, 11, 21 থেকে 23 এবং মতি 7, 24 থেকে 27। এই 5টা বাক্য, 5টা অধ্যায় যে আমরা পড়লাম, এই পুরোটা অধ্যায়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা হলো আমরা আজও ঈশ্বরের বাক্যকে মেনে চললে আমরা কষ্ট হোক, দুঃখ হোক, রোগ হোক, ব্যাধি হোক, কেউ যদি মরেও যায় না, তাও যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, তিনি স্বর্গরাজ্য স্থান পাবেন। প্রিয় ভাই বোন, আবার আপনাকে একটা কথা বারবার বলছি, আমি জানি হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই আছে যে ঈশ্বর সর্বশক্তিমান। আপনাদেরকে বলছি আজও টাইম আছে, আপনারা ফিরে আসুন, আপনারা ঈশ্বরকে বিশ্বাস করুন। যদি আমাদের ভিডিওকে ভালো লাগলে আপনারা রেবিকা দাস এবং সুরজ সিং বলে আমাদের চ্যানেলগুলোকে আছে এবং জিজাস বলে একটা ইনস্টাগ্রাম আইডিও আছে, আপনারা ওখানে গিয়ে আমাদেরকে আপনার প্রেয়ার রিকোয়েস্টগুলোকে কমেন্ট সেকশনে বলতে পারেন। আমরা উভয় আপনাদের জন্য, পরিবারকে নিয়ে আপনাদের জন্য প্রার্থনা করব। এবং আপনারাও আজকের টপিক আমরা যে কেন বাক্য পড়বো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনও আমরা আরও বাক্য নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হব। এখনের জন্য আপনাদের কাছ থেকে আমরা লিভে যাচ্ছি, আমরা এখনের জন্য আপাতত আপনাদের কাছ থেকে সরে যাচ্ছি। আবার আশা করি আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের তরফ থেকে আমরা অনেক চেষ্টা করব আপনাদেরকে ঈশ্বরের কথা বলার জন্য। আপনারা এইভাবেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে জয় যিশু, সবিকো জয় মাসিহ কি। আমরা ছোট্ট প্রার্থনা করে আজকের এই প্রার্থনা সভাকে শেষ করব। আমাদের মাঝে দিদি আছে, আমাদের সকলের জন্য প্রার্থনা করবে। থ্যাংক ইউ।
धन्यवाद करो, धन्यवाद करो। वो तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे ये प्रार्थना, महिमा से तेरी इस जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। हालेलुया, 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 हालेलुया। মঙ্গলময় ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, বাহিনীগণের সদা প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু এত সুন্দর দিন দিয়েছো, সুন্দর সময় দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই রাত্রিকালে পিতা পরমেশ্বর তোমার স্তুতি আরাধনা প্রভু, তোমার সেই বাক্যকে প্রভু আমরা বুঝলাম প্রভু। তো এই সুরজ ভাই যে বাক্যকে নিয়ে আজকে সে আমাদের মধ্যে যে প্রকাশ করেছে প্রভু, সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই বাক্য অনুসারে আমরা যদি চলতে পারি প্রভু, প্রভু আমাদের জীবনে তুমি আশ্চর্য কাজ করো প্রভু। কেন কি পিতা পরমেশ্বর প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর। ও প্রভু তোমায় ধন্যবাদ করি, সুন্দর প্রভু সবাকে তুমি চালিয়েছো, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু যদি তোমার মধ্যে আমাদের কোনো কিছু ভুল ত্রুটি থাকলে প্রভু তুমি আমাদের ক্ষমা করে দিও প্রভু গো। পিতা ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি প্রভু। প্রভু আজকে আমাদের প্রভু অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চকে আশীর্বাদ করো, সেই চার্চের পরিবারকে আশীর্বাদ করো প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। আমাদের অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চে কত মানুষ অসুস্থ হয়ে রয়েছে প্রভু, প্রভু অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে প্রভু। প্রভু প্রত্যেকের সমস্যাকে প্রভু তুমি দূর করো প্রভু। তুমি অনুগ্রহকারী পরমেশ্বর, তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। প্রভু প্রত্যেকটা বিষয়কে আমি তোমার হাতে সমর্পণ করলাম প্রভু। আমরা এই বাড়িতে যতজন আছি প্রত্যেকজনকে তুমি নামে নামে আশীর্বাদ করো প্রভু। প্রভু সুরজের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই মিটিং সভাকেও তুমি আশীর্বাদ করো। আমরা যদি তোমার নামে এগিয়ে যেতে পারি প্রভু, তুমি আশীষ আর দয়া করো প্রভু। আমার পরিবারকে তোমার হাতে সমর্পণ করলাম প্রভু। প্রভু আর কি বলবো প্রভু, বলবার আগে তুমি সব কিছু জানো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু, সবিকে জয় মাসি কি। আশা করছি আগামী দিনও আপনাদের সাথে নতুন নতুন বাক্যকে নিয়ে আমরা আলোচনায় আসব। আমাদের ভিডিওকে ভালো লাগলে আমাদের দুটো চ্যানেল, একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, আপনারা ওখানে গিয়ে নিজের প্রেয়ার রিকোয়েস্টগুলোকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।